بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه تعظيما وتكريما وتشريفا إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانہ سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشاں ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা এতগুলো মানুষ যদি একটু জবান খুলে পড়ি পড়লে কি সওয়াব হবে নাকি গুনাহ হবে তাহলে আপনারা পড়তে রাজি না বেজার রাজি আছেন একটু জবান খুলে পড়েন বালাগাল আউলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে একটু এগিয়ে আসি সামনের দিকে সকলে একটু সামনে হিম্মত করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কবির তুলি থমকে দাঁড়ায় লিখতে তোমার বর্ণনা তুমি যে মোদের প্রিয় নবী তুমি যে মোদের মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জাহানারা মহিলা মাদ্রাসা ও এতিমখানা এবং যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আজ এই মহতি জলসা সম্মানিত সভাপতি সাহেব সুদক্ষ পরিচালক আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন এবং পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয়া মা ভগ্নীগণ সকলকে জানাই আমার আন্তরিক মুবারকবাদ। আপনারা আমাকে সকলে চিনেন, আমি এই এলাকারই সন্তান। তো আমি আপনাদের খেদমতে কিছু কথা বলার জন্য আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। আপনাদের অত্র মাদ্রাসার কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দিয়েছেন। যাই হোক, তো আমি আপনাদের খেদমতে যে বিষয়টা নিয়ে আলোকপাত করব, আপনারা হয়তো অনেকে সেটা অনুধাবন করতে পেরেছেন। আমি সূরাতুল মুলক থেকে দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসে কারিমা থেকে মুস্তাদরাকে হাকিম থেকে ৭৮৪৬তম হাদিসে কারিমা পড়েছি। কোরআনে কারিমের আয়াতদ্বয় হাদিসের আলোকে সংক্ষিপ্ত মুখতাসার কিছু কথা আল্লাহ তাআলা আমলের নিয়তে আমাকে বলার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আমাদের প্রত্যেককে আমলের নিয়তে অন্তরের কান দিয়ে শোনার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। মহতারাম ভাইরা, এখানে আসলে এই মহতি জলসায় সব হয় না গুনাহ হয়। আজ এই জাহানারা মহিলা মাদ্রাসা আপনাদের সকলের পরিচিত, না বললে নয়। এই মাদ্রাসা প্রত্যেকটা কওমি মাদ্রাসা শুরু হয় ভাঙ্গা ঘর দিয়ে। সেখানে আল্লাহর অশেষ মেহেরবানিতে এক টাইমে অনেক বড় বিল্ডিং হয়ে যায়। যায় কি যায় না? যায় কি যায় না? একটু জোরে কর না, যায় কি যায় না? মুহতারাম হাজিরিন, আমাদেরকে মনে রাখতে হবে দিনের আলো যদিও কম কম জলে, নিবু নিবু জলে, কিন্তু এটা মুছে যায় না। ঠিক কি ঠিক না? একটু জোরে বলেন না। ঠিক এতগুলো মানুষ জোরে বলেন, ঠিক কি ঠিক না? আমার ভাইরা, আমি যে বিষয়টা নিয়ে আলোকপাত করব, যে টপিক নিয়ে কথা বলবো, অনেক বড় লম্বা টপিক। এটা নিয়ে কথা বলতে গেলে লম্বা সময়ের প্রয়োজন, কম হইলেও সার সংক্ষেপ বুঝাইতে গেলে কম হইলেও 2-3 ঘন্টা সময়ের প্রয়োজন। তো জানি না কর্তৃপক্ষ আমাকে কতটুকু সময় দিবে। তো আমি আপনাদের কাছে বলি, রব্বে কারিমের কোরআনে কারিম থেকে ঐশী বাণী আল কোরআন আমরা কি সবাই শিখতে পেরেছি? পারিনি, সুযোগ হয় নাই, অভাবের তাড়নায়, দুনিয়ার ঝামেলায়, নানান ব্যস্ততায়।
ঠিক কি ঠিক না? এই জন্য আমার ছেলে মেয়ে, আমার নাতিপোতা, আমার আত্মীয় স্বজনকে আমরা একটু কোরআনে কারিম শিখিয়ে যাই। শিখাইলে লাভ হবে নাকি লস হবে? একটু আস্তে কম, লাভ হবে না লস হবে? লাভ হইলে এটা আমরা চাই কি চাই না? দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, ইল্লা কলিল, আল্লাহ বলছেন ইল্লা কলিল। তো সেই ব্যাপার নিয়ে আমাদের আজ আলোচনা হবে। রব্বে কারিম বলছেন, সরাসরি কোরআনের ভিতরে চলে যাই। রব্বে কারিম ডেকে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বে কারিম বলছেন, তাবারাকাল্লাযী, ওই মহা মহিমান্বিত সত্তা। কে? একটু জোরে বলেন কে? আপনারা এত মানুষ, আওয়াজটা যদি একটু উঁচু করে দেন তাহলে মানুষ জানবে জাহানারা মহিলা মাদ্রাসায় মাহফিল হচ্ছে। সেখানে মানুষ আল্লাহু আকবার বলছে, আল্লাহর নাম নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের খাতায় নেকি লিখে দিবেন কি দিবেন না? সেই মালিকের নামটা একটু জোরে বলেন, কে দিবেন? রব্বে কারিম ডেকে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই মহামান্বিত সত্তা, মহিমান্বিত সত্তা রব্বে কারিমের হাতে সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্ব কার হাতে? একটু জোরে কন্যা কার হাতে? আল্লাহর হাতে। সেই রব্বে কারিম বলছেন, আমি রব্বুল আলামিন আরশে আজিমের মালিক, আমি রব্বুল আলামিন দুনিয়ার মালিক, আমি রব্বুল আলামিন আকাশের মালিক, আমি রব্বুল আলামিন এই জাহানারা মহিলার মাদ্রাসার মালিক, আমি রব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেলে যত ভাই এসেছেন, যত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন উপস্থিত হয়েছেন, সকলের মালিককে জোরে বলেন, একটু চিল্লাই বলেন কে? সেই রব্বে কারিম ডেকে বলছেন, শুনে রাখো, আমি হলাম বরকতপূর্ণ আল্লাহ। আমার হাতেই, আমার করায়ত্তের ভিতরে দুনিয়ার সমস্ত রাজত্ব। দুনিয়ার সমস্ত রাজত্ব কার হাতে? একটু চিল্লাই কর না, কার হাতে? রব্বে কারিম বলছেন, আমি যদি চাই তুমি মাহফিলে আসতো, এখান থেকে আর ফিরে যেতে পারবা না। তোমাকে এখানে আমি জানটা নিয়ে যেতে পারি কি পারি না? আল্লাহ পারেন কি পারেন না? রব্বে কারিম বলছেন, বিয়াদিহিল মুলক, গোটা বিশ্বের রাজত্ব কার হাতে? কার হাতে? দেখেন নাই বাংলাদেশের অবস্থা? দেখেন নাই? একটু চিল্লাই কর না, ঠিক কি ঠিক না? রব্বে কারিম বলছেন, আমি খেলা দেখি, কিন্তু যদি খেলা শুরু করি পৃথিবীর ডোনাল্ড ট্রাম্প যে ঠেকাবে, ঠিক কি ঠিক না? আমি ধরি না, ধরলে কিন্তু একবারে নানার বাড়ি পাঠায় সাই, ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা মনে রাখবেন, পৃথিবীর বুকে যদি আপনি আলটিমেটাম দেন 41 সাল, সারা জীবন পৃথিবীর বুকে আপনি টিকে থাকতে পারবেন না যদি নাকি আপনি ইনসাফের মানদণ্ড মিজান কায়েম না করেন, ঠিক কি ঠিক না? আপনি জুলুম করবেন আর দুনিয়াতে থাকবেন, আল্লাহ বলেন তোমার কানটা ধরে আমি এক টান দিয়ে ছিঁড়ে ফেলবো, ঠিক কি ঠিক না? রব্বে কারিম জানান, ও দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়ার সমস্ত রাজত্ব আর ক্ষমতা আমি আল্লাহর হাতে। আমি যাকে চাই তাকে বসাই, যাকে চাই এই চেয়ারে বসাই, যাকে চাই তাকে বেজ্জতি করে চেয়ার থেকে কানটা টান দিয়ে দূরে ফেলাই, ঠিক কি ঠিক না? শুধু তাই নয়, শুধু বাংলাদেশ না, আপনি দুনিয়ার বিভিন্ন জায়গায় দেখেন, কোরআন থেকে আসি, বাংলাদেশের কথা বাদে দিই, তাহলে বলবে এই হুজুর ভালো না, এই হুজুর মৌলবাদী, জঙ্গিবাদী, কত কিছু বলবে, ঠিক কি ঠিক না? বলবে কি না? এটা বাদ দেন, দুনিয়া এই বাংলাদেশের কথা বাদ দেন। আপনি কয়েকদিন আগে দেখছেন আবুল হাসান পালিয়েছে বিমান নিয়ে, জানেন আপনারা? দেখেন নাই? হ্যাঁ দেখছি। যাই হোক, কোরআনে কারিমের ভিতরে সূরাতুল বাকারা 258 নম্বর আয়াতে কারিমের ভিতরে সেম কথাগুলো আল্লাহ উল্লেখ করেছেন। রব্বে কারিম ঢেকে বলেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জ, আলাম তারা ইলাল্লাযী হাজ্জ ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক
إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر বলেন আল্লাহু আকবার রব্বে কারীম স্পষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জলিলুল কদর পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা কিনা একটু জোরে কোন না পিতা কিনা ভয় পাচ্ছেন জোরে কোন মুসলিম জাতির পিতা কে ইব্রাহিম খলিলুল্লাহ ওই জামানায় প্রতাপশালী জালেম বাদশা ছিল কে নমরুদ কে জোরে কোন কে নমরুদ একদিন বলে ইব্রাহিম তুমি যে এক আল্লাহর দাওয়াত দাও তো এই আল্লাহ আছে দলিল দাও নাউজুবিল্লাহ কবেন না সে তো কাফের এটা নিয়মের কথা আপনি এই জমির মালিক আপনাকে যদি বলা হয় আপনি এই জমির মালিক বাড়ির মালিক গাড়ির মালিক আপনার ডকুমেন্টস কি আপনি প্রুফ করেন আছে কি নাই প্রত্যেকটা জমির দলিল আছে কি নাই নমরুদ ডেকে বলেন আগা ইব্রাহিম তোমার মালিক যে আছে তোমার মালিককে প্রুফ করো মালিককে প্রমাণ করো দলিল দাও নবী ইব্রাহিম ডেকে বলেন তাই নাকি আপনি যদি দেখতে চান দেখবেন যারা ভদ্রলোক শিক্ষিত মার্জিত তারা কখনো উত্তেজিত হয় না তারা প্রথমে নম্র সুরে কথা বলে নম্রভাবে কথা বলে যদি নাকি না বোঝার চেষ্টা করে তারা যখন চেতে রাগ করে ফেলে সে সময় কিন্তু ঠেকাবার মতো কেউ থাকে না ঠিক কি ঠিক না আমার নবীর দিকে তাকান কখনো রাখতেন না কখনো রাগ হতেন না যত বিরক্ত করতো কেউ রাগ হতেন না কিন্তু যদি রাগ করেই বসতেন তাহলে তার কি আর উপায় ছিল কি বলেন আবু বকরকে দেখেন যারা জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী সুবহানাল্লাহ কবেন না চেতেন না চেতলে আবার খবর আছে আমার ভাইরা নবী ইব্রাহিম ডেকে বলেন আপনি শুনে রাখেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ রব্বে কারীম বলছেন নবী ইব্রাহিমের কথাগুলো এত পছন্দ হয়েছে এতই ভালো লেগেছে রব্বে কারীমের কাছে রব্বে কারীম ডেকে বলছেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ রব্বে কারীম বলেন ইব্রাহিম ডেকে বলেন শুনে রাখেন আমার রব তো তিনি যিনি মানুষকে জীবিত করেন যিনি মানুষকে মৃত দেন সুবহানাল্লাহ কবেন না এই ক্ষমতা কারো আছে এই ক্ষমতা দুনিয়ার কারো নাই নমরুদ জালেম বাদশা ডেকে বলেন ওগো ইব্রাহিম এই ক্ষমতা তো আমার আছে নাউজুবিল্লাহ একটু আস্তে কন নাউজুবিল্লাহ বাড়ি থেকে ডেকে বলে ক্ষমতা তো আমার আছে নবী ইব্রাহিম ডেকে বলে শুনে রাখো قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب الله أكبر দেখবেন যাদেরকে আল্লাহ তাআলা হক্কানি আলেম বানিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন তাদেরকে আল্লাহ তাআলা এমন হিকমত দিয়েছেন যেই হিকমত প্রজ্ঞাপূর্ণ কথা বললে দুনিয়ার কোন জালেম বাদশা তাদের হাত থেকে রক্ষা পায় বলে তাহলে আপনি তো ভালো কথা বলেছেন তাহলে একটু বলে দেন ওই রব্বে কারীম আমার রব যিনি মৃত্যু দান করেন আপনি বলছেন আপনিও মৃত্যু দেন বলার পরেই জল্লাদকে বলল যাও তিনজন লোক নিয়ে আসো নমরুদের নাম শুনছেন না মারছিল কি দিয়ে আল্লাহ ল্যাংড়া মশা মারছিল কি দিয়ে আমার ভাইরা যেগুলো বলতেছিলেন নমরুদ বলল যাও যাদেরকে
ফাঁসির অর্ডার হয়েছে, এমনি করে 3 জন লোক নিয়ে আসা আমার সামনে। আনার পরে 2 জন ব্যক্তিকে জল্লাদকে বলল তরবারি দাও। তরবারি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে 2 জনকে হত্যা করে ফেলল, গর্দান মাথা থেকে আলাদা করে ফেলল, দেহ থেকে আলাদা করে ফেলল। বাকি একজনকে বলল তোমাকে খালাসির ফয়সালা দিলাম। দেখো দেখো ও ইব্রাহিম, দেখো আমি 2 জনকে মেরে ফেললাম, একজনকে ছেড়ে দিলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা করার পরে নবী ইব্রাহিম বলে আরে কত সুন্দর চমৎকার আপনার খোদাই দাবি, আপনি তো ভালো কথা বলছেন, তাহলে আপনি আমার এই কথাটার উত্তর দিয়ে দেন। আমার রব্বে কারিম সূর্যকে পূর্ব গগনে উঠান, আবার পশ্চিম আকাশে আবার ডুবান। তাহলে আপনি আজকে যদি নাকি খোদা দাবি করেন, আপনি নাকি আল্লাহর সঙ্গে দাবি করেন, তাহলে আপনার কাজ করতে হবে আপনি এই সূর্যটাকে আপনি আজকে পূর্ব গগনে না উঠায়া পশ্চিম আকাশে একটু উঠায়া দেখান। সুবহানাল্লাহ। বলতে দেরি আছে, রব্বে কারিম বলেন এই এক কথাই নমরুদ হতভম্ব হয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, স্তম্ভিত হয়ে গেছে। ফাবুহিতাল্লাযী কাফার, কাফেরদের মুখরুচি জবাব দেওয়া হয়েছে, চমৎকার জবাব দিয়েছেন ইব্রাহিম। রব্বে কারিম বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, আমি রব্বুল আলামিন কোন জালেম সম্প্রদায়কে হিদায়াত দেই না। আছে নাকি এই দুনিয়াতে জালেম? আছে নাকি? আছে না নাই? সেই কথাটা বলতেছিলাম। রব্বে কারিম যে বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বে কারিম বলছেন সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। অথচ আমরা বানাইছি কি? ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল। আছে কি নাই? বিভিন্ন থিওরি আমরা পালন করি, সমাজতন্ত্র, পুঁজিবাদ, বিভিন্ন তন্ত্র আমরা পালন করি। আমরা দিয়েছি এই দেশের জনগণই শক্তির উৎস, জনগণই ক্ষমতার উৎস, জনগণই সব, জনগণই দেশ। নাউজুবিল্লাহ পড়ে। আর আল্লাহ কি বলেন? ক্ষমতা কার? রাজত্ব কার? ভূখণ্ডের মালিক কে? ভূখণ্ডের একচ্ছত্র মালিক কে? চিল্লাই কন্যা আল্লাহু আকবার। সেই রব্বে কারিম বলছেন ওহু আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার মানুষ একটু বুঝো, দুনিয়ার সব ক্ষমতা আমার হাতে, আমি সব পারি, তোমরা কিছুই পারো না। ঠিক কি ঠিক না? রব্বে কারিম বলেন সব আমি পারি, তোমরা কিছু পারো না। কবি সেই কথাগুলো বলেছেন কাদেরে কুদ রাতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ খুদাবাস বহরে কারে কে বাসি বা জুদাবাস। আল্লাহু আকবার। রব্বে কারিম ডেকে বলছেন, প্রথমে নিজের পরিচয়টা তুলে ধরেছেন, নিজের পরিচয় তুলে ধরে বলছেন শুনে রাখো আমি আমার পরিচয় তুলে ধরলাম, সব ক্ষমতার মালিক আমি, সমস্ত কিছু করতে পারি আমি, তোমরা দুনিয়াবাসী কিছুই করতে পারো না। এ কথা সূরা বুরুজের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাআলুল লিমা ইউরিদ। রব্বে কারিম বলছেন তোমরা যা চাও তা হয় না, আমি আল্লাহ যেটা ইচ্ছা করি কুম বললে ফায়া কুম সঙ্গে সঙ্গে হয়ে যায়। ঠিক কি ঠিক না? আজকে আল্লাহর ফয়সালা ছিল জাহানারা মহিলা মাদ্রাসায়, আজকে এই মুহূর্তে এখানে মাহফিল হবে। করছেন কে? ক্ষমতা দিছেন কে? এই আঞ্জাম করে দিছেন কে? আল্লাহ যদি চাইতেন, আল্লাহ যদি চাইতেন মাহফিল হবে না, তাহলে হতো। চেয়েছেন কে? আল্লাহ। রব্বে কারিম এই কথা জানার পরে বলে দিলেন শুনে রাখো, আলোচনা একটু ঘুরাই দিলেন, বললেন শুনে রাখো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বে কারিম বলেন আল্লাযী খালাকাল মাউতা, আমার ক্ষমতা সম্পর্কে জানলা। একটু থিমস দিলাম, এই আয়াতের তাফসীর করতে গেলে রাত পোহায় যাবে।
একটু থিমছিলাম। রব্বে কারীম বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি রব্বে কারীম যেই ক্ষমতার কথা বললাম সেই আল্লাহ আমি বলছি। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি, মানুষের হায়াত বানালাম, মানুষের মউত বানালাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, প্রথমে মাউতের কথা পরে হায়াতের কথা। আল্লাহ বলেন আমি প্রথমে মাউতকে সৃষ্টি করলাম, তারপর আমি হায়াতকে বানাইলাম। সুবহানাল্লাহ। প্রথমে কে বানাইছেন মাউত? চিল্লাই কোন আরো জোরে। আমার ভাইরা, রব্বে কারীম বলছেন প্রথমে আমি মাউত বানাইলাম। বিভিন্ন তাফসীরকারগণ লিখেছেন, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, যতগুলো তাফসীর আছে সমস্ত তাফসীর অ্যানালাইজ করলে এই কথাটা স্পষ্ট হয়ে যায়। রব্বে কারীম বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি মাউতকে আগে দিলাম। বলে তুমি যেই চেয়ারে বসে থাকো না কেন, তুমি যত বড় প্রেসিডেন্ট হও না কেন, শুনে রাখো তোমার একদিন না একদিন মউত হবেই হবে। একটু আস্তে কোন ঠিক। তুমি যে হও না কেন মনে রাখবা, যত বড় ক্ষমতার অধিকারী হও না কেন তোমার কিন্তু মরা লাগবে। ঠিক কি ঠিক না? ক্ষমতার 41 সারা নমরুদের মতো সারা জীবনের কথা চিন্তা করলে হবে না। নমরুদকে আল্লাহ সারা পৃথিবীর বাদশা বানাই দিয়েছিল। কিসের বাদশা? সারা পৃথিবীর বাদশা। এই পৃথিবীতে 4 জন মানুষকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দিয়েছেন, গোটা বিশ্বের রাজত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এর মধ্যে 2 জন কাফের, 2 জন মুসলিম। 2 জন কাফের, 2 জন মুসলিম। মুসলিমকে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছিলেন, সুপ্রিম পাওয়ার, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, ইস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত, দোস্তের আমার নর্থ থেকে সাউথ পর্যন্ত গোটা বিশ্বের মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং বলে দিয়েছিলেন আমার বন্ধুকে এত বড় রাজত্ব দিলাম, তিনি তো পালন করতে পারবে না, তাহলে একটা কাম করো, ও বাতাস শুনে রাখো, তোমাকে আমি তাবে করে দিলাম। সুবহানাল্লাহ ভাই, একটু আস্তে কর না। সুবহানাল্লাহ। ও বাতাস শুনে রাখো, তোমাকে তাবে করে দিলাম। গুদুফুহা সাহারা ফারাওয়াহু ওয়াসাহ, ও বাতাস তোমাকে বলে দিলাম আমার বন্ধু যেখানে যেতে যাবে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে, লক্ষ লক্ষ শ্রমিক নিয়ে, লক্ষ লক্ষ জিনদের নিয়ে, বিশাল বড় সিংহাসন নিয়ে, সিংহাসনের পাশে লক্ষ লক্ষ মানুষ থাকবে। বাতাস তোমাকে অর্ডার করে দিলাম, তুমি আমার বন্ধুকে নিয়ে সকালে রওনা করবা, দুপুরে যাওয়ার আগে 1 মাসের রাস্তা পৌঁছে দিবা। সুবহানাল্লাহ। আবার দুপুরে রওনা করবা, সন্ধ্যা হওয়ার আগে আর 1 মাসের রাস্তা পৌঁছে দিবা। এই ক্ষমতা দিচ্ছেন কে? সব ক্ষমতার মালিক। হলো না কিছু? কত বাজে হলো? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বাদশা সুলাইমান, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিয়েছেন, শুনে রাখো আমি বাতাসকে তাবে করে দিলাম, জিনদের তাবে করে দিলাম, পক্ষীগুলোর কথা এবং ভাষা বোঝার মতো ক্ষমতা তোমাকে দিলাম। এমন পাখি ছিল যেই পাখিগুলো এখানে দাঁড়ায় বলবে কত ফিট। বাংলা বলবেন না? আমরা বুঝি, আমরা কি বুঝি? এই সব ক্ষমতা কাকে দিয়েছিলেন? সুলাইমান আলাইহিস সালাম। কে দিয়েছিলেন? সেই রব্বে কারীম বলেন মউতকে আমি বানাইলাম, হায়াতকে বানাইলাম। কেন বানাইলাম? মউতকে কেন বানাইলাম? দুনিয়ার জমিনে ও বান্দা ভুলে যাবে না, আমরা যে কমেন্টমেন্ট দিয়ে এসেছিলাম আলমে আরওয়াহের ভিতরে, লম্বা কথা, সূরাতুল আরাফ আয়াত নম্বর 72, রব্বে কারীম 172 নম্বর আয়াতের ভিতরে বলছেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। রব্বে কারীম আলমে আরওয়াহের জগতে, রূহের জগতে, এই জগৎ ছিল 5টা। কয়টা? একটা বললি, সময় নেই। যাই হোক, একটু সময় বাড়াই দিলে ভালো হতো। কথা শেষ না করতে পারলে নিজের ভিতরে ভালো লাগে না, শ্রোতাকে বোঝানো সম্ভব হয় না। যাই হোক আমার ভাইয়েরা, আলমে আরওয়াহের ভিতরে রব্বে কারীম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে, পৃষ্ঠদেশ বুঝেন? আমরা কই নীল দাঁড়া, কি দাঁড়া? পৃষ্ঠদেশ থেকে আল্লাহ
রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আছে সকলকে জমা করলেন পিপিলিকার আকারে, জমা করে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, ও আমার বান্দা বান্দিগণ আমি কি তোমাদের রব নই? আমরা সকলে কি জবাব দিয়েছিলাম? বালা, ক্বালু বালা, জবাব দিয়েছিলাম হ্যাঁ আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। বালা মানে কি? অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বলছিলেন শাহিদিনা, তোমাদের কথা আমি সাক্ষ্য থাকলাম, ফেরেশতারা সাক্ষ্য থাকলো, কাল কিয়ামতে আর ঘুরপুর করতে পারবে না। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। রব্বে কারিম বলেন কিয়ামতের ময়দানে, ও আমার বান্দা বান্দি, আমি যে রব, আমার যে দাম আছে, আমি যে রব, আমি যে রুবুবিয়তের দায়িত্ব নিয়ে তোমাকে পয়দা করলাম আর কমেন্টমেন্টও রেখে দিলাম, তোমাদের অঙ্গীকারবদ্ধ করে ছেড়ে দিলাম। দুনিয়ার বুকে যাবা মায়ের পেট হয়ে, মায়ের পেট হয়ে লম্বা আলোচনা, মায়ের পেট থেকে দুনিয়ার বুকে যাবা, দুনিয়ার বুকে গিয়ে শয়তানও তোমার সাথে আছে, দুনিয়া তোমার সাথে আছে, পরিবার তোমার সাথে আছে, পরিজন তোমার সাথে আছে, জিন শয়তান আছে, মানুষ শয়তান আছে, মৎস্য শয়তান আছে। এই সব শয়তান মিলে তোমাকে চাবে দুনিয়া থেকে পথগামী করে, বিপদগামী করে, পথভ্রষ্ট করে তোমাকে জাহান্নামে নেওয়া চাবে। আর তুমি চাইবা মালিককে যে কমেন্টমেন্ট দিয়ে এসেছিলাম আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, ও মালিক আপনি আমাদের রব, দুনিয়ার বুকে গিয়ে আপনার রুবুবিয়তের পরিচয় দেব, আপনার এই সুন্দর চেহারা দিয়ে 5 ওয়াক্ত সালাতের বুকে ওয়াজহুল জাবহাতি আলাল আরদ, আপনার কুদরতি পায়ের উপর সিজদা দিব। এটা আমরা কমেন্টমেন্ট দিয়ে এসেছিলাম, দুনিয়ার জিন্দেগিতে এসে ভুলে গেছি, ঠিক না? আল্লাহ বলেন খবরদার আমার রুবুবিয়তের কথা ভুলবা না, আমি যে রব এই রবের কথা ভুলবা না, আমি যে রব, রবকে মেনে চলবা। যদি মেনে চলতে পারো তোমার ঈমান আমলকে মজবুতির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ায় বুকে ঈমান নিয়ে আসবে, দুনিয়া ঈমানের সাথে চলবে, মরে যাবে তো জান্নাতুল ফেরদাউস দেখতে দেখতে তুমি চলে আসবে। সুবহানাল্লাহ। তুই দুনিয়ার বুকে পাশ হয়ে যাবে, যেমনটা আল্লাহ তাআলা ডেকে বলছেন বিভিন্ন আয়াতের ভিতরে। কয়টা আয়াত বলবো? বিভিন্ন আয়াত আছে সূরা আল ইমরানের ভিতরে বলছেন, বিভিন্ন আয়াতে, তাও একটা আয়াত না, একাধিক আয়াত। রব্বে কারিম সূরা আল ইমরানের 145 আয়াতে বলছেন, আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, সূরা বাকারার ভিতরে 260 নম্বর, 59 নম্বর, এমনি করে রব্বে কারিম সূরা নিসার ভিতরে বলছেন, এমনি করে রব্বে কারিম সূরা আম্বিয়ার ভিতরে বলছেন, এমনি করে রব্বে কারিম বিভিন্ন সূরার ভিতরে আয়াতগুলো উল্লেখ আছে। বলতে চেয়েছিলাম, মন তো অনেক বড় ছিল আজকে যে অনেক সময় নিয়ে আলোচনা করব, যাই হোক সময় কম, তো যাই হোক যে আলোচনাগুলো করা হলো, আল্লাহ তাআলা এই কম সময়কে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।